হ্যালো, আজকে আমি বলবো আমার এই ডালিয়া গাছের কেয়ার আমি কিভাবে করেছি। এই গাছটার অবস্থা অনেক বাজে, তবুও আমি একে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। গাছটাই ওভার ওয়াটারিং হওয়ায় রুটস ভালো করে অক্সিজেন পাচ্ছে না। একে আমি কিছুদিন আগে একটি নতুন পটের মধ্যে রিপোর্ট করেছিলাম। তারপর গাছটির অবস্থা, গাছটায় আমি 2 মুঠো ভার্মি কম্পোস্ট এবং 1 মুঠো গোবর সার দিয়েছি। তারপর গাছটার অবস্থা ফুল ফোটার পর আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারিনি। শুধু গাছটাকে দেখুন, পরে সব কথা হবে। হ্যাঁ, এটা সেই গাছ। তার কেয়ার করার পর সব পাতা ঝরে গিয়ে নতুন ডালপালা দিয়ে আজকে এর এই অবস্থা। ফুল ফোটার পর কি সুন্দরই না লাগছে। আমি তো পুরো চক্ষু চড়ক গাছ। এই জন্য কিন্তু 2-3 দিন পরে ফুটবে, তার অপেক্ষা করতে হবে। কড়াইটাতে যেই প্রুনিং করার পুর্তলিকার ডালগুলো বসিয়েছিলাম, তাতে আজ 2টো সাদা পুর্তলিকা হয়েছে। কি সুন্দরই না লাগছে। এই যে গ্রো ব্যাগে মরিচের চারাগুলো দেখছেন, তা কিন্তু আমার জন্য একটি সারপ্রাইজ। কিনারে একদিন একটি শুকনো লঙ্কা পেয়ে আমি তার বীজই এই গ্রো ব্যাগটা খালি ছিল তখন আমি বসিয়েছিলাম। তারপরে অযত্ন অনেক হয়েছে। মা তাতে একটি জবার ডালও বসিয়েছিল। তারপরও যে এই মরিচের চারাগুলো এত সুন্দর করে উঠবে তা আমি কখনো ভাবিনি। আমার তো পুরো মতিভ্রষ্ট হয়ে গেছে। এই যে অনলাইন থেকে আনা বক্সও ছাড়িনি, তাতেও পুর্তলিকা লাগিয়েছি। জানো তো, আমার একদিকে মন অনেকটা খারাপ, কারণ যেই চন্দ্রমল্লিকার গাছে এত সুন্দর করে চন্দ্রমল্লিকা ফুটতো, একটা সময় সেই গাছ মারা যায়। তার জন্য গাছটাকে আমার বাধ্যতামূলক প্রুনিং করতে হয়। যাই হোক, পরের বারের জন্য তো এতগুলো চারা যথেষ্ট। গাঁদা ফুলটা আমি গাছেই শুকোচ্ছি, পরের বারের জন্য চারা করব। আমার এতটা আইডিয়া নেই যে হাইব্রিডের গাঁদা ফুলের চারা হয় কিনা, তবুও চেষ্টা তো করা যায়। আমার বাগানে আজ একটি হোয়াইট ডায়ান্থাস হয়েছে। আজ একটি হয়েছে তো কি হলো, কাল যখন এত ঝাপড়ালো হয়ে গাছটাতে অনেকগুলো ফুল ফুটবে, তখন কি অপূর্ব না লাগবে। আজকের জন্য না হয় এইটুকুই, আরও একদিন দেখা হবে। বাই বাই, হ্যাপি গার্ডেনিং।